আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন ব্লগ দেওয়া হয় না, আজকে একটা ভিন্নধর্মী ব্লগ নিয়ে আসলাম। তো আমি যেই মেসে থাকি, আজকে সেই মেসের বাজার। তো আজকের ব্লগে আমি দেখানোর ট্রাই করবো যে মেসের বাজার আসলে আমরা কিভাবে করি এবং আমাদের দৈনন্দিন বাজেট কয় টাকা থাকে এবং আমরা কি কি খাই। আর ব্লগের শেষে অবশ্যই যে বাজারের যে হিসাবটা আছে সেটা পেয়ে যাবেন। তো চলেন বাজারে যাওয়া যাক। তো বাজারের জন্য বের হইলাম, এখন অটো যোগে বাজারে যাব। চলেন দেখি সামনের দিকে আগানো যাক। আজকের আমাদের বাজার হচ্ছে 1800 টাকার, আর আমাদের যে দৈনিক মিল চার্জ একজনের সেটা হচ্ছে 75 টাকা। এই 75 টাকার মধ্যেই হচ্ছে আমাদের 3 বেলা খাইতে হয়। আর একটা জিনিস আপনাদের, এই যে আমার সামনে যে আছে এই ছেলের নাম তন্ময়, আমার জুনিয়র এক ব্যাচ। তো জুনিয়রদের বাজারে নিয়ে আসলে এটাই সুবিধা, দেখেন আমি হাঁটতেছি, ব্যাগ কিন্তু ওই জুনিয়র টানতেছে। আমাদের মেসের বাজার সবসময় লালবাগ বাজার থেকেই করা হয়, সেজন্য আমরা লালবাগ যাচ্ছি অটোতে করে, যেখানে ভাড়া নিয়েছে জনপ্রতি 5 টাকা। মাত্র বাজারে আসলাম, এখন দেখি ধাপে ধাপে জিনিসপত্র কিনবো। তো চলেন আপনারাও দেখতে থাকেন আর আমরাও জিনিসপত্র কিনতে থাকি। বাজারে গিয়ে আমাদের প্রথম যে কাজটা থাকে সেটা হচ্ছে চাল কেনা। তো আমি এখানে 12 কেজি 800 গ্রাম চাল কিনে নিলাম 690 টাকা। এই চাল দিয়ে আমাদের 3 বেলা মূলত রান্না হবে। চাল কেনার পরে আমাদের দ্বিতীয় যে কাজটা থাকে সেটা হচ্ছে মুদি দোকানে যাওয়া এবং মুদি দোকানে গিয়ে মুদি আইটেমগুলো নেওয়া। তো মুদি দোকানে গিয়ে প্রথমে হচ্ছে আমি এখানে তেল নিলাম 160 টাকার। তেল নেওয়ার পরে হচ্ছে আমি এখানে নিলাম হচ্ছে লবণ 20 টাকার। তারপরে হচ্ছে হলুদ নিলাম 20 টাকার এবং মশলা নিলাম 35 টাকার। এই 35 টাকার মশলা দিয়েই কিন্তু আমাদের 3 বেলা রান্না হবে। এবং সবশেষে নিলাম হচ্ছে ডাল। সকালের জন্য ডাল করার জন্য ডাল নিলাম 30 টাকার এবং দুপুরে দেবো ডালের ভর্তা, তো সেই জন্য সেখানে ডাল নিলাম হচ্ছে 50 টাকার। মুদি দোকান থেকে সদাই কেনা শেষ করে আমরা শুটকির দোকানে যাই এবং এইখানে হচ্ছে আমরা 50 গ্রাম শুটকি নিয়েছিলাম, যার দাম পড়েছিল 20 টাকা। শুটকি কেনার পরে আসলে পেঁয়াজ মরিচ কিনতে যাই, যেখানে হচ্ছে আমি 1 কেজি পেঁয়াজ কিনি 30 টাকা। পেঁয়াজের পরে হচ্ছে আদা রসুন এবং শুকনা মরিচ 3টা মিলিয়ে নেই 30 টাকা এবং সব শেষে নেই হচ্ছে 250 গ্রাম মরিচ, যার দাম পড়েছিল 15 টাকা। এবং সব পণ্য নেওয়ার পরে হচ্ছে মামাকে আমরা দামগুলো মিটাই দেই। বেগুন দেন 1.5 কেজি। পেঁয়াজ মরিচ কেনার শেষে আমরা আসলে সবজি কিনতে যাই, যেখানে হচ্ছে প্রথমে গিয়ে আমরা নিই 1.5 কেজি বেগুন 30 টাকা। এবং এখানে আমার যে ছোটো ভাই ছিল ও বলতেছিল যে হচ্ছে বেগুনে পোকা আছে এবং হচ্ছে আমাদের যে দোকানদার মামা ছিল উনি বলতেছিল যে হচ্ছে বেগুনে পোকা নাই। বেগুন কেনার শেষে সেই একই দোকান থেকে আমরা দুপুরের জন্য একটা চাল কুমড়া নেই। এই চাল কুমড়া দিয়ে আসলে দুপুরে ভাজি দেওয়া হবে এবং এই চাল কুমড়ার দাম পড়েছিল 20 টাকা। এরপর আমরা আলু কিনতে যাই এবং 16 টাকা কেজি দরে 5 কেজি আলু কিনি হচ্ছে 3 বেলার জন্য 80 টাকায়। এই 5 কেজি আলু দিয়ে কিন্তু আমাদের 3 বেলা রান্না হবে। আলু কেনার শেষে আমরা হচ্ছে দুপুরের জন্য ডিম কিনি, যেখানে হচ্ছে ডিমের হালা ছিল 9 টাকা এবং আমরা এখানে 25টা ডিম কিনি 225 টাকায়। তো দুপুরের ডিম কেনার শেষে আমরা রাতের জন্য মুরগি কিনতে যাই, যেখানে হচ্ছে আমাদের 27 পিস মুরগি নেওয়া লাগতো। তো আমরা এখানে আসলে কাটা মুরগি নেই, কাটা মুরগি কিনে ওইটা হচ্ছে আমরা পিস করে নিই। তো এখানে আমাদের যে 27 পিস মুরগি ছিল এইটা হচ্ছে আমাদের দাম পড়েছিল 250 টাকা এবং এই দিন মুরগির কেজি ছিল হচ্ছে 260 টাকা। তো দেখেন আমরা এখানে কিন্তু 27 জন আছি, 27 জন মিলে 1 কেজিরও কম মুরগি খাবো। মাংসের পিস করা শেষে আমি মামাকে বলছিলাম যে মামা মাংসের পিসগুলো একটু গুনে দেন যাতে কম না পড়ে, তো এই জন্য এখানে মামা হচ্ছে মাংসের পিসগুলো গুনে দিচ্ছিল। সব শেষে আসলে আমরা শাক কিনি, যেখানে হচ্ছে আমাদের 4 আটি পাট শাকের দাম পড়েছিল 55 টাকা। আমাদের বাজার শেষ, দেখেন এই যে আমাদের বাজার করা শেষ। এখন আমরা হচ্ছে একটা রিক্সা নিয়ে মেসের দিকে যাব, কারণ মেসের মধ্যে গিয়ে আবার খালাকে বাজার বুঝাই দিতে হবে। বাজার শেষে আমরা আসলে একটা রিক্সা ডেকে মেসে আসার জন্য এবং আমার যে ছোটো ভাই ছিল ও হচ্ছে এই রিক্সার মধ্যে বাজারের ব্যাগগুলো তুলে দিচ্ছিল। আমাদের বাজার করা শেষ, তো বাজার করা শেষে এখন আমরা আবার মেসের দিকে যাচ্ছি। তো এর জন্য আমরা একটা রিক্সা ভাড়া করে নিয়েছি, রিক্সা ভাড়া নিতে হচ্ছে 30 টাকা। আমরা আসলে বাজার যেগুলো করলাম, এই যেগুলো হচ্ছে বাজার, যে ডিম আর এই যে আমরা যাচ্ছি।
তো এই যে বাজারের যেটা সবচেয়ে প্যারাময় কাজ, এই যে দেখেন এই 5 তলা, এখন এই যে 6 তলার ছাদে তোলা লাগবে, এটা সবচেয়ে প্যারাময় কাজ। চলেন দেখি তুলি। তো এই দেখেন 4 তলা পর্যন্ত তোলার পর আমাদের অবস্থা, আরও 2টা ফ্লোর তোলা লাগবে। আজকের বাজার এই পর্যন্তই ছিল। এখন হচ্ছে আমি খালাকে মিল বসাই দেবো, যে হচ্ছে আমাদের আসলে কোন বেলা কোন খাবার দিবেন। প্লাস হচ্ছে আপনারা এই ব্লগের শেষে আমাদের যে বাজারের খরচের হিসাবটা আছে সেটা পেয়ে যাবেন, এবং আমাদের আসলে কোন বেলা কী মিল দেয় সেই মিলগুলোও কিন্তু আমি আপনাদের দেখাবো। আজকের বাজারে এগুলোই ছিল। তো রাতে যেগুলো আইটেম দিয়েছি সেটা হচ্ছে আলু দিয়ে মুরগির ঝোল, আলু বেগুন এবং শুটকির একটা সবজি, তার সাথে হচ্ছে পাট শাক ভাজি। আর সকালে হচ্ছে আমাদের আছে ডাল এবং আলুর ভর্তা, দুপুরে আছে ডিম আলুর ডাল, পানি কুমড়া ভাজি এবং ডালের ভর্তা। তো এগুলোই ছিল। তো আমি হচ্ছে আমাদের যে খাবারগুলো যখন দিবে আমি হচ্ছে আপনাদের কিন্তু দেখাবো আসলে যে আসলে কীরকম খাবারগুলো দিল। তো দেখতে পাচ্ছেন এই যে এইটা হচ্ছে আমাদের রাতের মিল। এই যে এখানে আলু দিয়ে মাংস দিয়ে ঝোল দিছে, পাট শাক, আর হচ্ছে এইখানে আলু বেগুন শুটকি দিয়ে একটা সবজি করে দিছে। আর এটা হচ্ছে আমাদের সকালের খাবার, যেখানে সকালের খাবারে দিচ্ছে হচ্ছে ডাল এবং আলুর ভর্তা। এটা হচ্ছে আমাদের দুপুরের খাবার, যেখানে ছিল মসুর ডাল, ডিম সিদ্ধ এবং আলু দিয়ে চাল কুমড়া ভাজা। আসলে খালা মনে হয় ভুলে গেছিলো, যেই জন্য আমি হচ্ছে যে আইটেমগুলো দিতে বলছিলাম সেই আইটেমগুলো আসলে দেয়নি। এই হচ্ছে বাজারের হিসাব, যেখানে আপনি এক নজরে দেখে নিতে পারেন আসলে আমরা কী কী কিনেছি। আজকের ব্লগ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।